কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন, এই কোশ্চেনটা কিভাবে করব? কনজাংশনের গুরুত্বপূর্ণ কনজাংশন এবং এটার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। চলুন শুরু করা যাক। তো কোশ্চেনটা মূলত এরকম থাকবে, রিড দ্য সেন্টেন্স, কানেক্ট দেম ইউজিং অর, সো, অ্যান্ড, বাট, বিকজ। তো এইগুলোর এই কানেক্টর গুলা বা কনজাংশন গুলা আমাদেরকে এই বাক্যগুলা ব্যবহার করতে হবে এবং বাক্যগুলা যুক্ত করতে হবে। তো তার আগে আমরা কিছু কনজাংশনের সাথে পরিচয় হয়ে নেই। এখানে আমাদের মূলত পরীক্ষায় বেশিরভাগে অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, ফর, অ্যাজ এগুলো আসে। সো এখানে অ্যান্ড কেন ব্যবহার হয়? অ্যান্ড ব্যবহার হয় যুক্ত করার ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে, সিমিলার বিষয়। আর বাটও যুক্ত করার ক্ষেত্রে, তবে নেগেটিভ সেন্স বা আইডিয়া দিবে। আর অর হচ্ছে বিকল্প, এখানে আমরা দেখতে পাচ্ছি চয়েস। আর বিকজ হচ্ছে এক্সপ্লেইনিং সাম রিজনস অর ম্যাটার। সো হচ্ছে ফলাফলের ক্ষেত্রে কনসিকুয়েন্স। আর ফর হচ্ছে এমনি কোনো কিছুর জন্য, উদ্দেশ্যে। আর হচ্ছে অ্যাজ একই কথা, এক্সপ্লেইনিং সামথিং এলস। ইফ হচ্ছে কন্ডিশনস। তো আশা করি পারবো আমরা। এখন উই অ্যারাইভড এট দ্য বিচ আর্লি, উই ফাউন্ড আ গ্রেট স্পট দেয়ার। তাহলে আমরা সে বিচে পৌঁছেছি সকালে এবং বিচে একটা স্পট পেয়েছি, তাহলে আমরা এখানে অ্যান্ড দিতে পারি। সাবজেক্টও একই, ভার্বও একই এবং একই তথ্য, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করবো। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, দ্য ওশেন্স ব্রিজ কিপড আস কুল। তো এখানে এখানে বলছে সূর্যের কথা, আর এখানে বলছে ওশেন্স এর কথা, বাট বিপরীত। উই ক্যান প্লে বিচ ভলিবল, আমরা প্লে বিচ ভলিবল, আমরা বিচে ভলিবল খেলতে পারি। উই ক্যান গো ফর সুইমিং ইন সি। এখানে কিন্তু এখানে বলছে যে ভলিবল খেলতে পারি বিচে, অথবা সাঁতার কাটতে পারি নদীতে। সো এখানে আমরা বিকল্প নিতে পারি অর। তারপরে আই প্যাকড আ পিকনিক লাঞ্চ, আই প্যাকড আ পিকনিক লাঞ্চ, উই প্ল্যান টু স্টে দেয়ার অল ডে। আমি পিকনিকের লাঞ্চ প্যাকেট করছি, কারণ 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 এখানে বিকজ আমরা ব্যবহার করব। দ্য কিডস বিল্ড স্যান্ড ক্যাসেল, বালি দিয়ে স্যান্ড ক্যাসেল মানে বালিময় ক্যাসেল বানিয়েছে, প্রাসাদ বানিয়েছে। দে অলসো প্লেড ইন দ্য ওয়েভস, তারা আবার কি ঢেউয়ের সাথে খেলছে। সো এখানে আমরা এন্ড দিতে পারি, ক্যাসেল বানিয়েছে এবং খেলছে।